السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا আকরামাল আকরামিন। আম্মা বাদ। বন্ধুগণ, আমরা বাইতুল মুকাদ্দাস এর ব্যাপারে আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আমাদের ঈমান এই ব্যাপারে জানতে ছিলাম। কারণ বাইতুল মুকাদ্দাস আজ কেবল বাইতুল মুকাদ্দাসই নয়, বরং একটা পবিত্র ভূমি। বাইতুল মুকাদ্দাস আলাদাভাবে বাইতুল মুকাদ্দাস পাওয়া যাবে না যদি না ফিলিস্তিন মুসলমানদের কাছে না থাকে। তাই আজ ফিলিস্তিনকে নিয়ে যেভাবে আন্তর্জাতিক রাজনীতিতে অবিশ্বাস্য ডাকাতি হচ্ছে, প্রত্যেকটি মুসলমানকে এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। আর বিশেষ করে আমার ঈমান কি বলে এটা আমাদের জানা উচিত। আফসোস, আমরা অনেকেই হয়তো আমাদের ঈমানের দাবি কি বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে জানতাম না। আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করেছি ধারাবাহিকভাবে। গত জুমা পর্যন্ত 15টি বিষয় আমরা জেনেছি। বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের কি আকীদা, আমাদের কি বিশ্বাস, আমাদের কি ঈমান। বন্ধুগণ, আজকে 16 থেকে বলার চেষ্টা করব। যে বিষয়টি আজ আমরা জানব তা হলো, জানা উচিত আল্লাহ তাআলা আকাশ আর জমিন সৃষ্টি করেছেন। আমরা সবাই বিশ্বাস করি না। তবে জমিন মানে যেমন কঠিন মাটির আবরণ, জমিন মানে কখনো নরম মাটিও আছে, পানিও আছে, বাট আমরা ন্যাচারালি বুঝি জমিন মানে মাটি আছে, শক্ত মাটি, পানিও থাকলে নিচে মাটি আছে, নাইলে নদীর উপরে ব্রিজ করা যেত না, কর্ণফুলীর তল দিয়া টানেল হতো না শক্ত মাটি না থাকলে। তাই ভিত্তি মানেই হলো জমিন মানে শক্ত মাটি। আকাশ মানে কি? আকাশ আমরা কি অনেকে মনে করি ও অনেক দূরে, তাই নীলা নীলা দেখা যায়, অথবা মেঘ ভেসে বেড়ায়, মেঘ যখন গভীর হয় কালো আকার ধারণ করে, ঝড় তুফানের পূর্বাভাস তখন রক্তিম বর্ণ ধারণ করে আকাশের ভেসে বেড়ানো মেঘমালায়। আসলে আকাশটা কি? আসলে কি মেঘমালা না আরও কিছু? আসলে কোরআন আল কারীম বলে আকাশ মানেও পৃথিবী যেমন কঠিন মাটির স্তর, আকাশ মানেও এমন কঠিন আবরণের একটা ঢাকনা তৈরি করেছেন কে? তবে আল্লাহর ক্ষমতার প্রমাণ, এই বিশাল আকাশটা খুঁটিবিহীন তৈরি করেছেন কে? কোরআনে কারীমে আছে বিগাইরি আমাদিন তারাউনাহা, আকাশটা যার কোনো কি নাই, খুঁটি নাই, যার কোনো খুঁটিবিহীন বিশাল আকাশ কে তৈরি করেছেন? তবে আকাশ যেহেতু এর একটা কঠিন আবরণ আছে, আপনারা বলবেন আমরা তো বিজ্ঞানের যুগে, ডিজিটাল যুগে আমরা অনেক কিছু আবিষ্কার করেছি, রকেট আবিষ্কার করেছি। বন্ধু, আমাদের আবিষ্কার জিনের পায়ের কাছেও যেতে পারে নাই। জিন বুঝেন তো, জিন জাতি আছে তো, আমাদের এখানে মুসল্লিও আছে, একটু ভয় পায়ের না। জিনরা সেকেন্ড গ্রেডের নাগরিক, মাঝে মাঝে সবার মানে মানুষ যারে সম্মান করে জিনও তার কাছে যায়। এজন্য জিন পুষতে নাই, জিন দিয়া মানে ওই ফষ্টি নষ্টি দুষ্টামি করতে নাই। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। জিন, কোরআন আল কারীমে জিন নামে একটা সূরা আছে। জিন নামে একটা 72 নাম্বার সূরা, 72 নাম্বার সূরা। 72 নাম্বার সূরার নাম হলো সূরাতুল জিন, আল জিন।
তো জিন একটা জাতি, আমরা ওদেরকে ন্যাচারালি দেখি না, স্বাভাবিকভাবে আমরা দেখি না, ওরা আমাদেরকে দেখতে পায়। হ্যাঁ, জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে নবুয়ত পাওয়ার আগে আকাশে উঠতে পারত, আকাশ পর্যন্ত যেতে পারত। এবং জিনদের কথা ৭২ নম্বর সূরা ৮ নম্বর আয়াত মিলায়ে দেখবেন, জিনরা বলছে ইন্না লামাসনাস সামাআ, জিন বলছে আর আমরা পর্যবেক্ষণ করলাম, ধরলাম, স্পর্শ করলাম আকাশকে, ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুবা, পেলাম আকাশটা কঠিন আবরণে তৈরি, তবে এর বিশাল সিকিউরিটি রেখেছেন কে? আকাশের সিকিউরিটি কে রেখেছেন? আপনারা আমরা পড়ি উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড, মাঝে মাঝে তারকা খসে পড়ে, আসলে এটা আল্লাহ তাআলার ফেরেশতারা, শয়তান যখন উঠতে চায় তখন তার উপরে স্কাট ক্ষেপণাস্ত্র মারে। এটা কার? ফেরেশতাদের মারা ক্ষেপণাস্ত্র। কার উপরে? শয়তানের উপরে। আমরা কই উল্কাপিণ্ড, আমরা বলি আসলে ফেরেশতাদের নিক্ষিপ্ত অগ্নিগোলক, আগুনের গোলা, এটাকে বলে উল্কাপিণ্ড। হ্যাঁ, কেন মারেন? আকাশের সিকিউরিটি সংরক্ষণের জন্যে। তো আকাশ, আজকের বিজ্ঞান এখনো আকাশ খুঁজে পায়নি, তবে জিনরা ধরেছে, স্পর্শ করেছে। কোরআন বিশ্বাস করলে আকাশ মানে কঠিন আবরণ, এটা বিশ্বাস করতেই হবে হবে হবে। হ্যাঁ, এবার প্রশ্ন, আকাশ মানে যেহেতু কঠিন আবরণ, খুঁটিবিহীন বিশাল ছাদ, তাইলে এর উপরে তো উঠা লাগে, কারণ আকাশ কয়টা? 7টা। সাবআ সামাওয়াত ওয়াল আরদু মিসলুহুন্না, কুরআনে কারীমের আয়াত। আল্লাহ বলেছেন আকাশ কয়টা? 7টা আকাশ, জমিনও এর মতো, জমিনও এর মতো। আকাশ 7টা, জমিনও এর মতো 7টা, কুরআনে কারীমের আয়াত। হ্যাঁ, তো এক আকাশ ভেদ করে আর এক আকাশে যেতে হয়। এই পৃথিবীতে একজন মানুষ আকাশ ভেদ করে গিয়েছেন দুনিয়ার জীবন নিয়ে, আবার ফিরে এসেছেন, তার নাম বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হলো, এই আকাশে উঠার জন্য আকাশের দরজা লাগবে তো? কি লাগবে? কি লাগবে? দরজা। এখন আমাদের প্রশ্ন, জানতে চাই আকাশের দরজা কোন দিকে? আকাশের দরজা, তাইলে এই বাইতুল মুকাদ্দাসের সাথে বিশ্বাস, আকাশের দরওয়াজা আছে, আর আকাশের দরওয়াজাটা বাইতুল মাকদাসের উপরে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশের দরজা কের উপরে? বাইতুল মুকাদ্দাসের উপরে। হ্যাঁ, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, তাইলে বাইতুল্লাহ, কাবাগর, কালো গিলাফে আচ্ছাদিত কাবাগর, এর উপরে তাইলে কি? এর উত্তরও, এটাও আমাদের ঈমান। জানিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নিজে বলেছেন বাইতুল্লাহ, কাবাগর, কাবার ঠিক উপরে দুনিয়ার আকাশে হলো বাইতুল ইজ্জাত নামক মসজিদ। কাবাগরের উপরে মসজিদ, দরজা না, কাবাগরের উপরে মসজিদের নাম বাইতুল ইজ্জাত। আর এটা হলো দুনিয়ার আকাশে, দুনিয়ার আকাশে কাবাগরের উপরে বাইতুল ইজ্জাত নামক মসজিদ, ফেরেশতাদের মসজিদ। 7 আকাশের উপরে, ঠিক কাবাগরের সোজা 7 আকাশের উপরে হলো মসজিদ বাইতুল মামুর, মসজিদ বাইতুল মামুর। আর এর ঠিক উপরে হলো আল্লাহর আরশ, কন্যা সুবহানাল্লাহ। তাই কাবাগর আল্লাহর আরশের ঠিক নিচে। এই জন্যে কাবাগরকে আল্লাহ তাআলা বলেছেন হুদান লিল আলামিন, জগৎ সমূহের জন্যে হুদা।
জগৎ সমূহের মৌলিক সেন্টার বলেছেন কাবাগরকে, কারণ এর ঠিক উপরে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জত, তারপরে বাইতুল মামুর, তারপরে আল্লাহ তাআলার আরশে আজিম। বিশ্বাস ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? তার মানে আমরা এটা বিশ্বাস করি কাবাগর মক্কাতুল মুকাররমায় মসজিদুল হারামের কেন্দ্রে কালো গিলাপে আচ্ছাদিত কাবাগর, এর ঠিক উপরে দুনিয়ার আকাশে বাইতুল ইজ্জত নামক মসজিদ, এর উপরে 7 আকাশের উপরে বাইতুল মামুর, এর উপরে কার আরশ? কার আরশ? এই জন্যে কাবার আঙ্গিনায় যে হাঁটে, কাবার তওয়াফ যে করে, সে আল্লাহর আরশের নিচে আল্লাহর আরশের ছায়া দিয়ে হাঁটে। কন্যা সুবহানাল্লাহ। এই ফিলিংস, এই অনুভূতি থাকতে হবে। যদি আফসোস ইদানিং অনেক লোক হজে যায়, উমরায় যায়, এই বিশ্বাসটা যথাযথ না থাকার কারণে মনে করে ও কাবাগর, সেলফি উঠায়, হাসি মারে, গল্প করে, আরেকজনকে খুঁচা মারে। এমন বান্দররাও কি রাগ করবেন আপনারা? আল্লাহ হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, কাবার তওয়াফ করতে সলজ্জ হয়ে বিশ্বাস, ভালোবাসা, ভয় আর আকাঙ্ক্ষা সব কয়টা একত্রিত করে বিনয়ের সাথে কাবার তওয়াফ করতে হয়। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ তুমি কাবার সম্মান বাড়িয়ে দাও, আমাদেরকে বারবার কাবাগর তওয়াফের তৌফিক দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ, তো বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের বিশ্বাস। বাইতুল মুকাদ্দাসের উপরে আকাশের দরওয়াজা। কিসের দরওয়াজা? এখন দরজা, আকাশের দরওয়াজা, প্রত্যেক আকাশেই দরজা আছে। হ্যাঁ, এটা তো এখন আমি বললাম হাদিস দিয়ে, কোরআনের দলিল লাগবে না। শুনেন, কোরআন থেকে দলিল দিচ্ছি। আল্লাহ তাআলা আকাশের দরওয়াজা, আকাশ মানে কঠিন আবরণ, খুঁটিবিহীন ছাদ, কে তৈরি করেছেন? আর এর দরওয়াজা আছে। এই দরওয়াজা ভেদ করে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, আবার ফিরে এসেছেন। ফেরেশতারা যান আর আসেন। তবে হ্যাঁ, কোরআন আল কারীমে আকাশের দরওয়াজা 2টি সূরাতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। কয়টি সূরা? 2টি সূরা। 1 নাম্বার 7 নাম্বার সূরা সূরাতুল আরাফ। 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 40 নাম্বার আয়াত আল কারীমা। 7 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত আল কারীমা, সূরাতুল আরাফ এর 40 নাম্বার আয়াত আল কারীমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়ে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা ইন্নাল্লাযীনা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আমি আল্লাহর আয়াতগুলোকে, ওয়াস্তাকবারু আনহা, এবং আল্লাহর নিদর্শনগুলো থেকে অহংকার প্রদর্শন করে, পৃষ্ঠ প্রদর্শন করে। আল্লাহ বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্যে আকাশের দরওয়াজাগুলো খোলা হবে না। আকাশের দরওয়াজাগুলো খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, আর তারা কখনো জান্নাতেও প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমনকি যদিও সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে না কেন। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে? সম্ভব। আল্লাহ মানে উদাহরণ দিয়ে আমরা বুঝার জন্যে বললেন। এটা কোরআন
আমাদেরকে অ্যাড্রেস করেছে, আমাদের বিবেক আমাদের জ্ঞান যা বুঝে এইভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যে অসম্ভব, এটাকে উদাহরণ দিয়ে আল্লাহ বলেছেন, যতক্ষণ না শুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করে এমনিভাবে আমি পাপিষ্ঠদের প্রতিদান দেব। এই আয়াত যদিও আমরা অনুবাদ বুঝলাম, আল্লাহ তাআলা বললেন যারা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর নিদর্শন সমূহকে এবং মিথ্যা প্রতিপন্ন করে অহংকার প্রদর্শন করার দ্বারা আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আকাশের দরওয়াজা কখনো খোলা হবে। এর মূল বিষয় হলো বিখ্যাত দীর্ঘ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষের মৃত্যুর মুহূর্ত যখন আসে, সাকরাত যখন শুরু হয়। কি শুরু হয়? সাকরাত। সাকরাত মানে হলো মৃত্যুর প্রক্রিয়া, মৃত্যুর দেহ থেকে প্রাণ বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার নাম সাকরাত। আর সাকরাতুল মাউত হক কুরআনে কারীমে আছে। মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে গেলে কেউ আর আটকাতে পারবে না। আমি অনেক দিন আগে একবার বলেছিলাম, দীর্ঘ 2-3টা খুতবায় বলেছিলাম, সাকরাত কারো জন্যে কয়েক সেকেন্ডের, কয়েক মিনিটের, কয়েক ঘন্টা, কারো জন্যে কয়েক দিন, অথবা কারো জন্যে দীর্ঘ কয়েক মাসও হতে পারে। বাট যখন মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে যায় এটাকে বলে সাকরাত। এটাকে বলে সাকরাত। সাকরাত যখন শুরু হয়, পায়ের পাতা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু করেন মৃত্যুর ফেরেশতা। এই জন্যে ব্যক্তি মরে যাচ্ছে, এর প্রথম লক্ষণ পা কি হয়ে যায়? শরীর থেকে আলাদা হয়ে যায় পাটা। দুইটা পা ঠান্ডা হয়ে পা থেকে মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়। ধীরে ধীরে এনে হলকমে খুঁটা দেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কারো জন্য কয়েক সেকেন্ড, কয়েক মিনিট, কয়েক ঘন্টা, কারো জন্য কয়েক মাস বা বছরও হতে পারে। তো মৃত্যুর প্রক্রিয়া যখন শুরু হয়, মালাকুল মউত শুরু করেন। মালাকুল মউত আদেশ করেন প্রাণকে বেরিয়ে আয়। প্রাণ আসতে চায় না। ফেরেশতা তখন গ্রেফতার প্রক্রিয়া, একেবারে ওই যে চিরুনি অভিযান, বাংলাদেশে বলে না, চিরুনি অভিযান শুরু হয়েছে। তো চিরুনি অভিযানের দ্বারা পায়ের পাতা থেকে প্রক্রিয়া করে করে আনেন, কণ্ঠনালীতে যখন এসে পৌঁছায়, আর যখন মৃত্যুর প্রক্রিয়া শুরু হয় তখন থেকেই ব্যক্তি বুঝতে পারে সে আর বাঁচবে। ভালো মানুষ হলে তখন কথা বলে, তখন বলে আমি আর যে বদবখত সে আরও পৃথিবীতে থাকতে চায়, সে তখন বড় বড় এই মোটা মোটা চুপ করে তাকায়, লুকাতে চায়। এমন অনেক বাস্তবতা আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ভালো মানুষ তার যখন মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়, এই প্রক্রিয়াগুলো লম্বা অথবা দ্রুত যেভাবেই হোক না কেন, কণ্ঠনালীতে প্রাণটা যখন এসে খুঁটা দেন মালাকুল মউত, তারপরে মালাকুল মউত তার হাত বাড়ান, বলেন চলে আসো। আর মুহূর্তে কণ্ঠনালী থেকে প্রাণটা মালাকুল মউতের হাতে চলে আসে। নবীজির উদাহরণ এইভাবে আপনারা মিলায়ে দেখবেন, আমাদের গ্রামে গঞ্জে রাস্তায় কচু গাছ আছে না, কচু পাতা, কচু পাতায় বৃষ্টির পানি পড়ে, দেখছেন না? কচু পাতায় বৃষ্টির পানি পড়লে এক ফোঁটা পানি কচু পাতার মাঝখানে টল টল করে, আপনি একটু নাড়া দেবেন, মুহূর্তে পড়ে যাবে। সামান্য কিছু আর পানি কচু পাতায় লেগে থাকে না। অথবা আরেকটা উদাহরণ, হাদিসে যে উদাহরণ আছে, এটা হলো বিরাট কলসির মধ্যে অল্প একটু পানি আছে। কলসিটা যখন উপর করে, মুহূর্তে ওই পানিটুকু পড়ে যায়, কোনো বাধা বিঘ্ন ছাড়া। তো ভালো মানুষের আত্মাটা ওই রকম মুহূর্তে মালাকুল মউতের হাতে চলে আসে। মালাকুল মউত তার হাতে পাওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি করেন না, বরং রহমতের ফেরেশতাদের কাছে দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ।
হাদিসে আছে নবীজি বলছেন, ব্যক্তির মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, যখন একটা মানুষের মৃত্যু উপস্থিত হয়, দুই দল ফেরেশতাই আসেন, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। মালাকুল মউত বুঝেন প্রক্রিয়ার মাধ্যমে কার কাছে দেয়া উচিত। যদিও কিছু কিছু ব্যতিক্রম ঘটনাও আছে, যেমন বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বনি ইসরাইলে এক ব্যক্তি ৯৯টি হত্যাকাণ্ড করে তওবা করার সুযোগ আছে কি না জানার জন্যে একজনের কাছে গেছে। ওই লোক আলেম না, খালি ইবাদত করে। বাংলাদেশে আছে না এমন অনেক, জ্ঞান নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, ইবাদত করে। আবেদ তার কাছে গেছে, সে কয় ৯৯টা খুন করছো, তোমার জন্য হাবিয়া অপেক্ষা করতেছে। বুঝছেন না? কয় হাবিয়া দুজক যেহেতু অপেক্ষা করতেছে, তরে দিয়া সেঞ্চুরি মিলাইলই। এটা কিন্তু হাদিস, গল্প না, নবীজি বলেছেন। তো ওই ফতোয়াতে দিছে তওবার সুযোগ নাই, হেরে কইরা 100 কি পূর্ণ করছে, কিন্তু মনের মধ্যে তওবা করার জ্বালা। তার মানে আপনারা কইরেন না, আর কি কইরেন না। শুধু ঘটনাটা শুনেন, রিজাল্টটা কি। তার হৃদয়ে তওবার আকাঙ্ক্ষা, শুনলো অনেক দূরে, গ্রামে অনেক দূরে একজন আলেম আছে, যেতে শুরু করলো তার দিকে, কিন্তু মাঝখানে তার মৃত্যুর মুহূর্ত চলে এসেছে, মৃত্যুর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যখন সে বুঝতে পেরেছে বাঁচবে না, তখনও তওবা করার আকাঙ্ক্ষা নিয়ে নিজে হামাগুড়ি দিয়ে ওই দিকে আগাচ্ছে। কন্যা সুবহানাল্লাহ। যখন সত্যি তার প্রাণ মালাকুল মউতের হাতে, দুই দল ফেরেশতা, স্বাভাবিকভাবে আযাবের ফেরেশতারাই নেবে, কিন্তু আযাবের ফেরেশতারা আগাচ্ছেন, রহমতের ফেরেশতারাও আগাইছে। মালাকুল মউত এখন বিপদে, দুই পক্ষই নিতে চায়, কারে দেবে? মালাকুল মউত বলেন, আল্লাহর কাছে ফয়সালা চাও, কার কাছে দেব? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, মেপে দেখো কোন দিকে দূরত্ব কম, কোন দিকে বেশি। তওবা করার জন্য আগাচ্ছে, ওই দিকে দূরত্ব কম না, যে দিক থেকে রওনা দিয়েছে ওই দিকে দূরত্ব কম। মেপে দেখা গেল তওবা করার জন্য আগাচ্ছে, ওই দিকে দূরত্বটা কম, মানে বেশি পথ অতিক্রম করেছে। কন্যা সুবহানাল্লাহ। এই উসিলায় আল্লাহ ক্ষমা করে দিয়ে বললেন, রহমতের ফেরেশতাদের কাছে তার প্রাণটা দিয়ে দাও, কারণ সে তওবা করতে চেয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তাই তওবা করতে রাজি আছেন? দিনে রাতে তওবা করবেন ইনশাআল্লাহ। জেনে রাখবেন, তওবার শর্ত আছে। একই পাপ বারবার করে তওবা করলে ওই তওবা আল্লাহ কবুল করেন না। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর দায়িত্ব ওই ব্যক্তির তওবা কবুল করা যে অপরাধ করে আল্লাহর কাছে তওবা করতে চায়, যে না জেনে ভুলে অপরাধ করে তারপরে অনতিবিলম্বে তওবা করে আল্লাহ নিজ দায়িত্বে তার তওবা কবুল করেন। শর্ত হলো, না জেনে অপরাধ করে ফেলেছে, অনতিবিলম্বে তওবা করেছে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার তওবা কবুল করেন। অপরদিকে আল্লাহ বললেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহর দায়িত্ব নয় ওই ব্যক্তির তওবা কবুল করা যে, আপনারা টেন্স পড়েছেন ইংরেজি গ্রামারের টেন্স 3 প্রকার, ফার্স্ট, প্রেজেন্ট আর ফিউচার।
প্রত্যেকটা আবার 4 প্রকার। এর মধ্যে একটা আছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর মানে হলো চলমান বর্তমান। যদি টেন্সের এই ফর্মটা বুঝেন তাহলে এই শব্দ, এই ভার্বের এই বাস্তবতাটা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহর দায়িত্ব নয় ওই ব্যক্তির তওবা কবুল করা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাস্তবতায় চলমান বর্তমানে একই পাপ বারবার করে আল্লাহ তার তওবা কবুল করেন। আরো জুড়ে বলেন, আল্লাহ ওই ব্যক্তির তওবা কবুল করেন। আমাদের দেশে অনেক লোক আছে একই পাপ বারবার করে আবার তওবাও করে। জানা উচিত কথাটা কার, সতর্ক হওয়া উচিত। আপনি তওবা করেন যদি বন্ধু, অবশ্যই ওই পাপ পুনরাবৃত্তি করা যাবে। কারণ তওবার শর্ত 3টা। তওবার শর্ত একটা হলো পাপের জন্য লজ্জিত হওয়া, 2 নাম্বার ওই পাপ পুনরাবৃত্তি না করা, 3 নাম্বার বর্তমানে ভালো হয়ে চলা। কয়টা শর্ত? পাপের জন্য লজ্জিত হওয়া, একই পাপ পুনরাবৃত্তি না করা, 3 নাম্বার বর্তমানে ভালো হয়ে চলা। যাই হোক, বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে জানিয়েছেন ভালো মানুষ মৃত্যুর প্রক্রিয়া যখন শুরু হয় আর মালাকুল মউত যখন প্রাণটা হাতে নিয়ে নেন, রহমতের ফেরেশতা অথবা গজবের ফেরেশতার কাছে দেন। আর এটা প্রক্রিয়ার মাধ্যমে মালাকুল মউত বুঝেন ভালো না মন্দ। যেমন আদালতে বিচার করেন বিচারক, ম্যাজিস্ট্রেট, জজ অথবা বিচারপতি, কিন্তু বিচারের আগে প্রাথমিক তদন্ত করে একটা রিপোর্ট দেয় কারা? আলাদা একটা জাতি এরা। যদিও অনেক ভালো মানুষ পুলিশে আসে। ওই দিন এক জায়গায় আমি বললাম অনেক ভালো মানুষও আসে পুলিশে। 2-3 জন আমারে কইল, হুজুর না মনে হয় নাই। আমি বললাম না, আপনি হয়তো সাক্ষাৎ পান নাই। আমি জানি আমার পরিচিত বড় অফিসার পুলিশের 1 পয়সা ঘুষ খায় না, কারো অধিকার নষ্ট করে না। এখনো অনেক ভালো পুলিশ অফিসার আছে, এই জন্য ইনস্টিটিউশনটা আছে। সবই যদি চুর, সবই যদি ডাকাত হতো, ধ্বংস হয়ে যায়। কিছু আছে, তবে সংখ্যাটা বড়। পুলিশ প্রাথমিক রিপোর্ট দেয়, প্রাথমিক রিপোর্ট, প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্ট। এটাকে FIR বলে। আমি কি ঠিক কইছি তো? প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার ক্ষমতা কার হাতে? এটা যদি বুঝেন তাহলে বুঝবেন মালাকুল মউত বিচার করার ক্ষমতা তার নাই, তবে প্রাইমারি ইনভেস্টিগেশন রিপোর্ট দেওয়ার ক্ষমতা আছে। এই ক্ষমতা বলে তিনি বাস্তবতা দেখে প্রাণটা হয় রহমতের ফেরেশতা আর না হয় গজবের ফেরেশতার কাছে দেন। আর ব্যতিক্রম যদি হয় তাহলে হস্তক্ষেপ করেন কে করেন? উদাহরণ দিলাম ওই বনি ইসরাইলের ঘটনা। ডাইরেক্ট হস্তক্ষেপ করেছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হস্তক্ষেপের দ্বারা ওই লোকের প্রাণ রহমতের ফেরেশতারা নিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রহমতের ফেরেশতারা তাদের সাথে করে নিয়ে আসেন হানুত মানে হলো জান্নাতি সুগন্ধি জিনিস দিয়ে ভরা এমন পাত্র। হাদিসের পরিভাষায় বলা হয়েছে হানুত, জান্নাতি সুগন্ধিতে ভরা পাত্র। তো ভালো মানুষের প্রাণটাকে ওই হানুতের মধ্যে রাখা হয়, জান্নাতি সুগন্ধে ভরা পাত্রে। তারপর ফেরেশতারা ওই প্রাণটাকে নিয়ে আকাশে উঠতে থাকেন। কন্যা সুবহানাল্লাহ। মৃত্যুর সাথে সাথে
দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে গেল, মালাকুল মউত প্রাণটা দেহ থেকে আলাদা করে মুহূর্তের মধ্যে রহমতের ফেরেশতা যদি পান, সুগন্ধময় জান্নাতি হানুতের মধ্যে ভরে আকাশের দিকে উঠতে থাকেন। প্রথম আকাশের কাছে গেলে আকাশের দরওয়াজার কাছে গিয়ে বলে, দরজাটা খুলো। ফেরেশতারা প্রশ্ন করে বলে, কাকে নিয়ে এসেছো, কার জন্য খুলবো? তবে এরই মধ্যে সুগন্ধি ছড়াতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, এত সুগন্ধি কারে নিয়ে আস? তখন ওই রহমতের ফেরেশতারা বলে, অমুকের ছেলে অমুক, তার জীবন শেষ, পবিত্র প্রাণটা নিয়ে আমরা আকাশের দিকে যাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। তখন আহলান ওয়া সাহলান বলে আকাশের দরওয়াজাটা খুলে দেয়া হয়। এমনি করে 1 2 3 4 5 6 7 আকাশের উপরে জান্নাতি, জান্নাত তো 7 আকাশের উপরে, জান্নাতে কিন্তু তখনও ঢুকে না, বাট 7 আকাশের উপরে রহমতের ফেরেশতারা সুগন্ধময় জান্নাতি পাত্রে করে প্রাণটাকে নিয়ে উঠেন 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সিদরাতুল মুনতাহায় গিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, নিয়ে এসেছি তোমার অমুকের ছেলে অমুকের প্রাণ। তখন আবার আল্লাহ আদেশ করেন, নিয়ে যাও, আমার বান্দার প্রাণটা আবার ফিরিয়ে দাও জমিনে, তার দেহে আবার ফিরিয়ে দাও। তাকে প্রশ্ন করা হবে আর তাকে ঘুম পাড়িয়ে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা এই আয়াতে বলা হয়েছে। ভালো মানুষ তার প্রাণ প্রত্যেকটা আকাশ ভেদ করে 7 আকাশ পর্যন্ত নিয়ে যাবেন কারা? রহমতের। অপরদিকে বদবখত, দুষ্ট দুরাচারী মালাকুল মউত প্রাইমারি ইনভেস্টিগেশনে যার প্রাণ রহমতের ফেরেশতার হাতে না দিয়ে দেবেন কার হাতে? আল্লাহর কাছে পানা চাই। বলেন না আমিন। বলেন, হে আল্লাহ, আমাদেরকে ঈমান সহ হেদায়েতের উপরে মৃত্যু নসিব করো। বলেন আমিন। 2টা হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, হেদায়েতের উপরে ঈমান সহ যার মৃত্যু নসিব হবে না, মালাকুল মউত প্রাইমারি ইনভেস্টিগেশনে তার প্রাণটা রহমতের ফেরেশতাদেরকে দেবেন না। দেবেন কার কাছে? দেবেন গজবের আযাবের ফেরেশতাদের কাছে। তারা জাহান্নামের দুর্গন্ধময়, ওই হানুত মানে জান্নাতের সুগন্ধময় পাত্রের বিপরীতে জাহান্নামের দুর্গন্ধময় আযাবের পাত্রে তার প্রাণটা রাখা হবে। তারপরে আকাশের দিকে উঠতে চাইবে। রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ অগ্রিম জানিয়ে দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আকাশের দরওয়াজা কশিন কালেও খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার প্রশ্নই আসে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এমনকি যতক্ষণ না উট শুয়ের ছিদ্র দিয়ে প্রবেশ না করে। বন্ধুগণ, তাই আমাদের বিশ্বাস আকাশের দরওয়াজা আছে না নাই? বলেন আছে না নাই? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকাশের দরওয়াজা ভেদ করে ফিরে এসেছেন আমাদের মাঝে। তার আগে আরেকজন আকাশের দরওয়াজা ভেদ করে ঢুকেছিলেন দুনিয়ার দেহ আর প্রাণ নিয়ে। তার নাম ঈসা ইবনু মারিয়াম। জেনে রাখবেন, তিনি কেন আবার ফিলিস্তিনের ভূমিতেই ফিরে আসবেন, দামেস্কের মসজিদে কেন আবার ফিরে আসবেন? কারণ দরওয়াজা দিয়ে নামবেন। কি দিয়ে নামবেন? কি দিয়ে নামবেন? তাই আমাদের বিশ্বাস আকাশের কি আছে? কি আছে? দরওয়াজা
আছে। আর আমরাও ঈমান সহ মৃত্যুবরণ করে রহমতের ফেরেশতাদের হাত ধরে আকাশের দরওয়াজা ভেদ করে আল্লাহর ৭ আকাশ পর্যন্ত জান্নাতে ঢুকার আগেই যেতে চাই না? কার কার আকাঙ্ক্ষা আছে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আজকে সময় আর আমাকে দিচ্ছে না, অনেকগুলো পয়েন্ট লিখে আনছিলাম, একটা একটা করে বলছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে বিশ্বাস করে প্রস্তুতি গ্রহণের তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, আজকে একটা ঘোষণা আছে, আমরা রবিউল আউয়াল মাসে প্রবেশ করেছি। কোন মাসে? আজকে রবিউল আউয়াল মাস। আমি যদি না বলতাম কয়জনে পারতেন? রাগ করবেন না, এটা এই জন্যে বলছি, কয়েকবার খুতবা দিয়েছি ব্যাপারে। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব টুটস্থ মুখস্থ, কিন্তু মুসলমান মুহররম, সফর, রবিউল আউয়াল 12 মাস। 12 মাসের নাম অনেক মুসলমানে জানে না। আল্লাহর কসম, সে ওয়াজিব বর্জন করছে, ওয়াজিব। চন্দ্র বছর হিসাব কষা, চন্দ্র মাসের নাম জানা, চন্দ্র মাসের কখন কোন তারিখ জানা ফরজ এর কাছাকাছি ওয়াজিব। কি জুড়ে বলেন? জুড়ে বলেন কি? ওয়াজিব, সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব নয়। তাই প্রত্যেকের ঘরে আরবি ক্যালেন্ডারের হিসাব চর্চা করবেন। রাজি আছেন? হাত তুলে ওয়াদা করেন, বলেন হে আল্লাহ আমাদের তৌফিক দাও চন্দ্র বছরের হিসাব কষতে, বলেন আমিন। 5টি কারণে এটা ওয়াজিব। 1 নাম্বার কারণ হলো ইসলামের ভিত্তি কয়টা? এর মধ্যে 3 নাম্বার হলো রোজা। কয় নাম্বার? রোজা আরবি মাসে, চন্দ্র মাসে। চন্দ্র বছরের 9ম মাস পুরাটা রোজা। এটা নফল, মুস্তাহাব, এটা কি? ফরজে আইন। ফরজে আইন। রোজা যে ফরজ, কখন রমজান মাস এটা জানাও ফরজ, এটা জানাও। তবে ফুকাহারা বলেছেন ইন জেনারেলি চন্দ্র বছর হিসাব জানা ওয়াজিব, তবে ডাইরেক্ট কবে রমজান মাস এটা জানা ফরজ। 2 নাম্বার ফরজ হলো হজ। ইসলামের ভিত্তি কয়টা? এর 5 নাম্বার হজ, অথবা 4র্থ হজ, 5ম যাকাত। 5টার একটা হজ। হজ হলো জিলহজের অর্থাৎ 12তম মাসের 9 তারিখে। কয় তারিখে? কয় তারিখে? আরাফা মানে হজ। আরাফা মানে আল হাজ্জু আরাফা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই হজ যার উপরে ফরজ, কখন জিলহজ মাস এটা জানা ফরজ, কখন 9 তারিখ এটা জানা। ফকিরা বলেছেন সাধারণভাবে জানাটা ওয়াজিব, তবে যার উপরে ফরজ তার জন্য জানাটা ফরজ। 3 নাম্বার যাকাত। যাকাত আপনি দেবেন, যাকাত চন্দ্র বছরে। কোন বছরে? তাই চন্দ্র বছর হিসাব করা যে যাকাত দেবে তার জন্য ফরজ। ফুকাহারা ওয়াজিব বলেছেন ইন জেনারেলি। বন্ধুগণ, শুধু তাই না, চন্দ্র বছরে 4টি পবিত্র মাস আছে, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। ওই 4টা মাস জানা ওয়াজিব, 4টা মাসকে সম্মান করা ওয়াজিব। আফসোস, অনেক গরু খাওয়া মুসলমান, অনেক হুজুররাও জানে না। আফসোস, এই জন্যে বলছি চন্দ্র বছর হিসাব করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? ইবাদত অনেকগুলো চন্দ্র বছরের সাথে। আমরা রবিউল আউয়াল মাসে, আর রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এতে কোনো সন্দেহ নাই। তবে 12 তারিখ জন্ম না 9 তারিখ জন্ম, এই নিয়ে ঐতিহাসিক বিস্তারিত আলোচনা বিতর্ক রয়েছে। এবং
সত্য হলো তাত্ত্বিক জ্ঞানের বিশ্লেষণে সত্য নবীজির জন্ম 9 রবিউল আউয়াল, 12 তারিখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীজির জন্ম নিয়েছেন রবিউল আউয়াল মাসে। এই মাস আসলে 12 রবিউল আউয়ালে আমরা অনেক কিছু উদযাপন করি। তবে হ্যাঁ, এই 12 রবিউল আউয়ালে সরকারি ছুটি থাকে। এবার 12 রবিউল আউয়াল পড়েছে আগামী জুমাবার। আগামী তো আমরা ইনশাআল্লাহ মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত একটু আলোচনা করব, কারণ অনেক বিভ্রান্তি রবিউল আউয়াল নিয়ে আমাদের মধ্যে আসে না নাই। এগুলা যাতে দূরীভূত হয়, সঠিকটা জানতে পারি, এই জন্যে আগামী জুমাবার সন্ধ্যা থেকে এশা পর্যন্ত আমরা বেশি দেরি করব না। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? আসবেন তো ইনশাআল্লাহ? এই দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।